Welcome to Tripura Info News Update. আজকে এটার সঙ্গে প্রাসঙ্গিক বক্তব্য নয়। আজকে শিবরাত্রি উপলক্ষে আমরা শুভ দিনে শুভ কাজ করছি। উচ্ছেদ বলতে কোনো বিশেষ কিছু ভাষা আমাদের কর্পোরেশনে নেই। আমাদের যারা অবৈধভাবে বিভিন্ন জায়গায়, শুধু এক্ষুনি বাজার নয়, যে কোনো বাজারে বা রাস্তা যেখানে অবৈধভাবে যারা মানুষের যান চলাচল বা মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন করে বসে থাকে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লেকমি বাজারে আমরা আগেও ভিজিট করেছি অনেকবার। আমরা দেখেছি অবৈধভাবে অনেকেই রাস্তা দখল করে, বাজারে অনেক অংশ দখল করে তারা ব্যবসা করতে যাচ্ছে। যারা বাজারে ক্রেতা বা বিক্রেতা, তাদের সকলেই অসুবিধা হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন সময় আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাদেরকে দিয়ে উন্নত করানোর চেষ্টা করি। দেখা যাবে উন্নয়নের কাজে মানুষের সুবিধা যা যা করার প্রয়োজন আপনাদের। আজকে এখানে আসলেন, কি বলবেন? না, আজকে তো সারা পৃথিবীর সঙ্গে সারা দেশে, আমার রাজ্যে শহর বিভিন্ন, বিশেষ করে শিব মন্দির, মহাদেব মন্দিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে শিব চতুর্দশী উদযাপন করা হচ্ছে। শিব জয়ন্তী আমরা বলি, শিব হচ্ছে আমাদের দেবাদিত মহাদেব। তো সমস্ত ভক্তবান লোকজন, বিশেষ করে মা বোনেরা উপবাস করে আজকে শিব মহাদেবের পুজো দিচ্ছেন। আমি সার্বিকভাবে সমস্ত মানুষকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই উপলক্ষে, শিবরাত্রি উপলক্ষে। এবং বিশেষ করে এই রামনগর গ্রন্থ অন্তর্গত যতগুলি শিব মন্দির আছে, সবগুলিকে আমরা যারা শিবের উপবাস করেছেন, যে মা বোনেরা বা যারা যে সকল ব্যক্তিরা, তাদেরকে উপবাসের পরে আমরা এখান থেকে ফল মিষ্টি দেওয়ার চেষ্টা করছি। সবাই আনন্দে গ্রহণ করছে। আমার খুব ভালো লাগছে যে আমরা এই দিনটাতে সবাই কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি যে শিব চতুর্দশী বা শিব জয়ন্তী উদযাপন করবো। আমরা দেখেছি প্রতিটি মন্দিরে শিব উপলক্ষে প্রচণ্ড ভিড়। তো আমি বলবো, সনাতন ধর্ম প্রচারের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা, কিন্তু সনাতন ধর্মকে ধ্বংস করার একটা অপচেষ্টায় ভারতবর্ষে চলছে বিভিন্নভাবে। এ থেকে মানুষ বেরিয়ে এসে শিবের আরাধনায় সনাতন ধর্মকে আরও সোচ্চার এবং বলবো বেশি করে প্রসারিত করার কাজ করছেন। শিব চতুর্দশী উপলক্ষে সমস্ত রাজ্যবাসীর মঙ্গল কামনা করছি, শহরবাসী। আরেকটা বিষয়, একটু দাদা একটু ধরেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.